রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা একটি টোটো চুরি করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঁটাবনে মসজিদ পাড়া সংলগ্ন এলাকায়। জানা গেছে টোটো মালিকের নাম শেখ নয়ন আলী, বাড়ি ওই এলাকাতেই। গত ৫-৬ মাস আগে টোটোটি কিনেছিলেন। ঘটনাটি নিয়ে আরামবাগ থানার দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন টোটোর যিনি মালিক। এলাকা সূত্রে জানা গেছে দুষ্কৃতীরা চুরি করতে এসেছিল একটি সাইকেল নিয়ে, সেটিও ছিল চুরি করা। এরপর রাতে চুরি করতে গিয়ে চার্জ দেওয়ার টোটোর প্লাগ খুলে টোটো নিয়ে চম্পট দেয়, পাশাপাশি ফেলে রেখে যায় চুরি করা সাইকেলটি। ঘটনা প্রসঙ্গে টোটো মালিক সহ এলাকাবাসী তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। আমার মনে হচ্ছে 2টো থেকে 3টে নাগাদ চুরি হয়েছে। আচ্ছা, কখন জানতে পারলেন? জানতে পারলাম সকালবেলা, যে ওই 6টার সময়। তখন কি দেখছেন? তখন দেখছি যে বোর্ড, কারেন্টের যে ইলেকট্রিক বোর্ডের যে চাই দেওয়া থাকে সেই বোর্ডটা পড়ে আছে, টোটো নাই। তার সাথে এই জ্যাকটাকে ওই মানে সামনে যে মানে তারগুলো থাকে না ডাইরেক্ট করার জন্য, সেই তারটাকে ছিঁড়ে ডাইরেক্ট করে নিয়ে চলে গেছে। আর তার সাথে একটা সাইকেল নিয়ে এসেছিলো, যে চুরি করতে এসেছিলো সে একটা সাইকেল নিয়ে এসেছিলো। সেই সাইকেলটা খোঁজ পড়া হয়েছে, সেই সাইকেলটা হচ্ছে ওই আমাদেরই ও পাড়ার মুদিখানার দোকানের সাইকেল। হ্যাঁ, সাইকেলে করে এসেছিলো। হ্যাঁ, সাইকেলটা চুরি করে এনেছে। যা সাইকেল সে লোককেও খোঁজ পড়া গেছে। হ্যাঁ, সাইকেলটা ছেড়ে দেওয়া হয়েছে, আমার মানে গ্রুপে ছেড়ে দিয়েছে। আমাদের যে টোটো ইউনিয়ন একটা গ্রুপ আছে, গ্রুপে ছেড়ে দিয়েছিল, হয়তো সাইকেল দেখেছে সে ছবিটা, তাই জন্য খুব। হ্যাঁ, জনতা টোটো ইউনিয়নে দেওয়া আছে। হ্যাঁ, তাদের ছবিটা ছাড়া হয়েছে। সেই সাইকেলওয়ালা যার সাইকেল সেও এসছে। আমার নাম শেখ নয়ন আলী। আমি কিনেছি 5 মাস হয়ে গেল। আমি ক্যাশে কিনেছি। আমি লোন 8,500 টাকা জিনিস বন্ধক দিয়েছি, 40,000 টাকা লোন তুলেছি, প্লাস 30,000 টাকা মানে ধার করা হয়েছে, মানে আত্মীয় স্বজনের কাছে নিয়ে গাড়িটা কেনা হয়েছে। আর টোটো চালিয়ে সব সংসার, টোটো চালিয়ে লোন, ছেলের পড়াশোনা, সব কিছু টোটো চালিয়ে। সাড়ে 9টায় চাই দিয়েছি, 10টা সাড়ে 10টায় উঠেও দেখেছি যে টোটো আমার আছে। চাই দিয়েছিল, বোর্ডকে ফেলে দিয়েছে, বোর্ডকে ফেলে দিয়ে তোমার ক্লিপটা কই ওখানেই ছিল, তারকে ছিঁড়ে জয়েন করে ডাইরেক্ট করে নিয়ে গেছে। নাকি চাবি বা কিছু ছিল নাকি? প্রতিদিনই লক থাকে, কালকে শুধু লকটা দিয়ে থাকে। থানায় গেছিলুন। হ্যাঁ, আজ সকালেই থানায় চলে গেছিলাম। থানার স্যাররা বললো যে এখন কোনো অফিসার নাই, মেজবাবু নাই, বললো তোমার 10টা থেকে 10:30টার মধ্যে এসো। প্রতিদিনই কি এখানে গাড়িটা থাকে? প্রতিদিনই থাকে। প্রায় 5 মাস হয়ে গেল গাড়িটা এখানে থাকে। কি সাইকেল পাওয়া গেছে? সাইকেল বলতে হ্যাঁ, একটা সাইকেল নিয়ে এসেছিল। সাইকেলটা ওই যে খড়গাদাটা আছে, ওই খড়গাদার আড়ালে রেখে দিয়ে টোটোটা নিয়ে গেছে। খোঁজ পাওয়া গেছে যে সাইকেলটারও খোঁজ পাওয়া গেছে। সাইকেলটা হচ্ছে আমাদের ওপরে একটা মুদিখানা দোকানের সাইকেল ছিল, আর সেই সাইকেলওয়ালাও সে এসেছে নিজে। তো সাইকেল নিতে এসেছে, আমার সাইকেলে চলে গেছে। জিনিস বন্ধক দিয়ে 60,000 টাকা জিনিস বন্ধক দিয়ে লোন তুলেছি, 40,000 টাকা দিয়ে দেনা করেছি, 30,000 টাকা দেনা করে কিনা হয়েছে। সাইকেলটা আমার দাদার, ও কাজে নিয়ে যায় সকালবেলায়। এবারে সাইকেলটা আমাদের বাড়ির নিচেতেই রাখা ছিল, মনে হয় চাবি দেয়নি। তো আজকে সকালে কাজে যাবে, দেখছি সাইকেল পাওয়া যায় না। যে পাড়ার ছেলে হয়তো কেউ নিয়ে গেছে নাকি। তারপরে আজকে এই পাড়ারই কেউ বললো যে ওখানে সাইকেল একটা পাওয়া গেছে। সকালে আজকে এখানে দেখতে এসেছি, দেখলাম সাইকেলটা এটা আমারই। মানে প্রথমে কি আপনার সাইকেলটা চুরি করেছিলেন? ওটা কি করে জানবো, আমি জানি না। আমার নাম হচ্ছে সোহেল। আমাদের কাটাগুনি পূর্ব পাড়া, এটা পশ্চিম পাড়া। বন্ধ করে বলো, এই সাইকেলটাই করে এসেছিল, ঘরের গাদায় রেখেছিল, রেখে তারপর সকালবেলায়